দেখুন চালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি উপরে এরকম ছড়িয়ে দিলাম ওই দুধে মিশিয়ে রাখা স্যাফরন বা কেশর। এটাকে এরপরে আবারও 5-7 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে কুক করলেই তৈরি হয়ে যাবে এরকম ঝরঝরে পনির পোলাও। দেখুন কি সুন্দর একটা টেক্সচার এসেছে আর অসম্ভব সুন্দর ভালো গন্ধ বেরোচ্ছে এই পোলাওটা থেকে। 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিন আর তারপরে গরম গরম সার্ভ করুন পনির পোলাও। প্রতিটা চালের দানা কিন্তু এরকম লং গ্রেন আছে, একটাও ভেঙে যায়নি। এরপরে কিছুটা স্যাফরন এর উপরে আমি ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। তো আমাদের পনির পোলাও একদম রেডি টু সার্ভ। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্রতিদিন যা বলি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার চ্যানেলটা অত্যন্ত নতুন, আপনাদের সাপোর্ট অনেক দরকার। ভালো থাকবেন, নমস্কার।